আজকে পুরস্কার বিতরণীতে আমাকে প্রধান অতিথি হওয়ার জন্য আমি অনির্বাণ ক্লাবের সকল সদস্য এবং নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমরা জানি যে ক্লাবের ভিতর সব ধরনের চর্চা থাকে, তার একটি অংশ হল খেলাধুলা। আমাদের খেলাধুলা অর্থাৎ ইনডোর গেম যেগুলো আছে সেগুলো চর্চা করা, পুরস্কার দেওয়া, কম্পিটিশনে নিয়ে আসা, ছেলেদের মেধাবৃত্তি করা এবং আমাদের যেগুলো আছে ফুটবল, ক্রিকেট বিভিন্ন ইয়ে আছে সেগুলো ইভেন্টগুলোকে আস্তে আস্তে করা হতে। আমি আমার মনে প্রাণে আমি নিজেও একসময় ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, চট্টগ্রাম স্টেডিয়ামে আমি ক্রিকেট খেলেছি। তো ক্রিকেটের প্রতি আমার দুর্বলতা তো আছে। আমি যার পরিপ্রেক্ষিতে ক্রিকেট একটা টিম করার জন্য আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আমি অন্তত দুই একটা ছেলে যাতে এই ক্রিকেট খেলায় উঠে আসতে পারে, ফুটবল খেলায় উঠে আসতে পারে, হ্যাঁ, তাদের একটা ভবিষ্যৎ তৈরি হবে এবং আমাদের এলাকা আমরা গর্বিত হব, লাভ গর্বিত হবে। অতএব সেদিকে একটু নজর রাখার জন্য আমি ক্লাব কর্তৃপক্ষকে নির্দেশ বা অনুরোধ জানাচ্ছি। আরেকটা কথা বলবো, ক্লাবে শুধু বসে কথাবার্তা আড্ডা করলে হবে না। ক্লাবের অনেক দায়িত্ব, ক্লাবের দায়িত্ব এলাকার প্রতি নজর রাখা, কারণ এলাকার সমস্ত যুবক ছেলেরা এই ক্লাবের সদস্য, এই ক্লাবের নেতৃবৃন্দ, তারা সকলে এখানেই বসবাস করে। আমি অনুরোধ করব যে এলাকার প্রতি তাদের দৃষ্টি থাকবে, এলাকায় অন্যায় পক্ষে বিপক্ষে বা ন্যায়ের পক্ষে এই ছেলেরা থাকবে। বারবার বলেছি, গতবারও আমি এসে এখানে বক্তৃতায় বলেছিলাম যে আপনারা যারা আছেন এলাকার দিকে একটু দৃষ্টি দিতে। অন্যায় যদি আমি করে থাকি প্রতিবাদ, আমার বিরুদ্ধে প্রতিবাদ করবেন, আমাকে বলবেন যে আপনি একটা অন্যায়, এটা করা ঠিক হবে। আমাকে বিরত থাকার জন্য আপনারা সেই কাজ করবেন। ঠিক তেমনিভাবে অন্যান্য যারা কাজ করতেছে অন্যায়ভাবে, আমি শুনেছি টাকা দখল, হ্যাঁ দখল, দখলদারিত্ব, এগুলা এলাকার ভিতর হচ্ছে। অতএব আমার ক্লাবের ছেলেরা বিরাট ভূমিকা পালন করতেছে। ন্যায় অন্যায় কোনটা সেটা দেখতে হবে, আপনাদের এলাকার স্বার্থে দেখতে হবে। বহিরাগত ছেলেরা আসবে, বহিরাগত বিভিন্ন প্রস্তাবনা আসবে, এতে আমাদের এলাকায় একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করবে, বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসবে, এগুলো তো বরদাস্ত করা যায় না। এগুলো দায়িত্ব আপনাদের, আপনারা কিন্তু সবাই ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে থাকে, ক্লাবের ভিতরে থাকে। অন্যায়ের বিপক্ষে যেতেই হবে, কারণ অন্যায়ের বিপক্ষে আপনারা দিতে পারবে না, বুড়ো মানুষ একা যেতে পারবে না। আপনাদেরকে যে প্রতিবাদ করতে হবে, তাহলে এলাকায় আস্তে আস্তে শান্তি বিরাজ করবে। যদি এই পদক্ষেপ না নেন, আজকে একজনের হচ্ছে কালকে আপনি, পরশু আরেকজন, এই ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকছে। যারা স্থানীয় তাদেরকে বলবো আপনারা থেকে বিরত থাকুন। কোনো অসুবিধা হলে ক্লাবে যান, ক্লাবের ছেলেমেয়েরা আছে, ক্লাবের সভাপতি আছে, আহ্বায়ক আছে, সকালে মিলে বসে এটা সমাধান করে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে একটি প্রোগ্রাম আছে সেখানে যাবো। আজকে যারা এই প্রতিযোগিতায় জয় হয়েছে তাদেরকে অভিনন্দন, যারা জয় হতে পারেন নাই তাদেরকে আমার অভিনন্দন রইল। ভবিষ্যতে তারা যেন এই কম্পিটিশনে জয় হতে পারে সেই মনের ভিতরে সেই সক্রিয়তা আপনারা জানিয়ে দেবেন। আজকের পুরস্কার বিতরণীতে যারা যারা পুরস্কার আয়োজন করেছে, সকলকে ধন্যবাদ জানিয়ে